Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa nabiyyina wa maulana Muhammadan sallallahu alaihi wasallama abduhu ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আব্বা খুব ভক্তি ভরে দরুদ পড়তে হবে, খুব আওয়াজ দিয়ে দিল খুলে মন দিয়ে দরুদ পড়তে হবে। কেন? বিশ্ব নবীর মহাব্বাতে দরুদ পড়লে কিয়ামতের দিন নবীর কাছে থাকা যাবে। এই জন্য বলছি সকলের কাছে দাবি, আওয়াজ তুলে দিল খুলে জোরে জোরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি আলা ওয়া আলা আলি তোর মোস্তফাকে দেনা মাগো আমি সঙ্গী নিয়ে যাই, আর মেষো চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই, খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়,
তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গী লিয়ে যায় মেষ চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা মাশাআল্লাহ কি সুন্দর হচ্ছে ওয়ালা আলি সাইয়্যিদিনা রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চরাইতেন রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চরাইতেন আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন সে যে আমার দয়ার নবী সে যে আমার মায়ার নবী মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে আর যে হাদু মাঠে খবর দিলেন আমার এতিম নবীকে সে যে আমার দয়ার নবী আসে মদিনায় আর নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বাজিছে দামামা বাদরে আমামা এ বাজিছে দামামা বাদরে আমামা এসে রুচু করি মুসলমান নয়া জাবানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ওড়ে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तौहीदी की डंका आलम में बजा दिया कमली वाले ने तौहीदी की डंका आलम में बजा दिया कमली वाले ने पी पी के पियाल कौसर के लुटेंगी मजा जी भर भर के इन्ना अतईना कल कौसर और मदिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह जोर जोर माशाअल्लाह की सुंदर হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ওয়াইরুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাতায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে এই রহমতের মজলিসে বসে খাদ্যখানা পেতেছি। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা বড় বড় পাপী, আমরা রাতের বেলা গোনা করেছি আল্লাহ আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গোনা করেছি আপনি দেখেছেন। আল্লাহ আপনার অগোচর কিছু করতে পারিনি। এই রাতের বেলা আল্লাহ আমরা দরবারি খাদ্যখানা পেতেছি, আল্লাহ পাপী বলে তাড়াবেন না, গোনাকার বলে তাড়াবেন না। আল্লাহ আপনার রহমান রহিম নামের ওসিলায় আমাদের জীবনের গোনা একবার মাফ করে দিন। আল্লাহ, যে নবীর নামে একবার দুবার না লক্ষ লক্ষবার কানে শুনেছি, কোনদিন নবীর একবার দেখিনি। আল্লাহ, ওই নবীর সঙ্গে কোনদিন একবার কথা বলতে পারিনি। আপনার কাছে দাবি আল্লাহ রে, ওই নবীর দরবারে যাওয়া হবে কিনা জানি না। আয় আল্লাহ, ওই নবীর দরবারে আমাদের যদি না যাওয়া হয়, এই বাংলা জমি থেকে দয়া নবী আমাদের মায়া নবীর আল্লাহ নুরানি চেহারা দেখার তৌফিক দেবেন। আয় আল্লাহ, এই মজলিসে বসে আমরা যারা খাদ্যখানা পেতেছি, এই খাদ্যখানা দিয়ে আল্লাহ রে আমাদের আব্বার বুকে মাটি দিয়েছি। আয় আল্লাহ, আমাদের অনেকের মায়ের বুকে মাটি দিয়েছি। আমাদের আব্বা বলে ডাকা হয় না, আমাদের আম্মা বলে ডাকা হয় না। তাই বলবো আল্লাহ, আমাদের বাপ আমাদের মা যাদের কবরে চলে গেছে, তাদের কবরে আপনি জান্নাতের খাওয়া, আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করুন। আমিন সুম্মা আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাই, এই আল্লাহু আকবার বললে করোনা ধরবে না ছাড়বে? ধরবে? ছাড়বে না বাপ, করোনা ছাড়বে। কেন? গোটা পৃথিবীটা কার কার কথা চলে? জোরে বলো, কার কথা চলে? আল্লাহর কথায় কোন ফায়াকুন হও হয়ে যায়। আল্লাহর পক্ষে হয়ে যান, আল্লাহ সুস্থ রাখবে। আমি দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো আপনারা সকলে মিলে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? জোরে বলুন। ভাই একটু ভিতরে এসে বসলে হতো না? ক্যামেরা ম্যান কি এটা ঘোড়া পার্টি, সোনা পার্টি না। ওখান থেকে আমার একটা ছবি নিয়ে চলে গেল। কথা বল, এরা ঘোড়া পার্টি, এরা সোনা পার্টি না।
আর বাস্তবিক বলছি, সত্যিকারের যারা সম্মানীয় ঘরের ছেলে এবং মেয়ে, তারা রাস্তায় রেলা মেরে বেড়াবে না। যারা সত্যিকারের সম্ভ্রান্ত ঘরের বাচ্চা, তারা রাস্তায় এভাবে বেড়ায় না। কেন? তারা বোঝে, তারা জানে আদব কায়দা তাদের ভিতর আছে, যে কোন জায়গায় কিভাবে চলতে হয়, বসতে হয়। আল্লাহ এদেরকে সুমতি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দুটি আয়াত তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো কি বলবেন আপনারা সবাই? জোরে না আস্তে? জোরে বাবা, জোরে তো। দেখি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে তা সেইভাবে কইনি, হয়েছে একেবারে না বলবো না, হয়েছে বাপ। অনেকে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে বললে একটু রাগ করে। কেন বলেন দিন? ওদের কাছে প্রশ্ন করবেন, ওরা এক কথায় বলে আল্লাহ তো আস্তে বললেও শুনতে পায়। আল্লাহ আস্তে বললে শুনতে পায়, তাহলে জোরে বলার কি দরকার? আল্লাহর কসম, আল্লাহর ক্ষেত্রে যদি এই কথাটা ও যুক্তি খাড়া করে, ওর ঈমান দুর্বল। আমি কি প্রধানমন্ত্রীর নামে স্লোগান দিতে বলেছি? এমএলএ এমপির নামে? আমি তো বলতে বলেছি আল্লাহু আকবার শক্তি দিয়ে। এই পাশপাতি কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ না করেন, আল্লাহ যদি হঠাৎ হার্ট ড্যামেজ করে দেয়, বডি তো চলে আল্লাহর কথায়। এই জন্য বলছি এই পাশপাতি সতেজ রাখতে গেলে আল্লাহর পক্ষে হতে হবে। আমি সকলের কাছে বলবো, আল্লাহ আস্তে বললেও শুনতে পান। জোহরের নামাজের আমরা যে নামাজ পড়ি, কেরাত ইমাম সাহেব আস্তে পড়ে না জোরে? হ্যাঁ আস্তে। এশার কেরাত তো ওটাও তো আস্তে পড়লি হয়। একটু বুঝতে হবে, যখনকার ক্ষেত্র তখন সেই সময় সেই কাজ করলে আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার বলে। আমি আর একবার আপনাদের কাছে টেস্ট দেখি, আওয়াজ বাড়ে কি কমে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর আওয়াজ দেখেন দিন। এই মোস্তানদে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে বস। তাবারাকাল্লাযী ভুলে গেছেন? চাচা আমার দিক দেখেন, ওদিক কি দেখতেছেন? আমার দিক দেখেন। আমি কোরআন তেলাওয়াত করছি না, আমার দিক তাকান। আনমনা হলে আমার বক্তৃতা বুঝতে পারবেন না। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ আরো চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল মুলক এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজিল নম্বর 77 রুকু নম্বর 1 আয়াত নম্বর 1 আর 2 আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ সম্মানীয় আজকের এই মাহফিলের সুযোগ্য সভাপতি আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ মহব্বতের মানুষ এবং আমারই বড় ভাইয়ের বন্ধুবর সম্মানীয় বড় ভাইজান সম্মানীয় লিখিত অলিখিত ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জান ও বেটিরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই ও বোনেরা হাফেজে কোরআন ওলামায়ে কেরামগণেরা ও আল্লাহর হাজী বান্দাগণেরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলামের দ্বারাই কিছু কোরআন হাদিস ইসমা কিয়াসের কথা বলার শক্তি দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের কিছু শোনার তৌফিক দিয়েছেন আব্বা আমরা সবাই মিলে সেই আল্লাহ পাকের দরবারে অন্তর খুলে দিল উজাড় করে দিয়ে শুকরিয়া করি সকলে জোরে বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি কোরআন শরীফের দুটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি বসবো না
বস, দাঁড়িয়ে রয়েছিস কেন? দাঁড়িয়ে কষ্ট পাচ্ছিস কেন? এইদিকে, এই দাঁড়াই, এই দাঁড়াই। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি রহম করেন আর আপনারা যদি অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করেন, এই 2টি আয়াতের উপরে ভিত্তি করে আমি আপনাদের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমি তার আগে আপনাদের কাছে বলতে চাই, বাপ, এ কোরআন কি গোটা বিশ্বের খালি মুসলমানদের জন্য না সব সম্প্রদায়ের জন্য? জোরে বলুন। এ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য এ কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কল্যাণের জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, আব্বা, যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, তাফসীর করব ইরাদা করেছি ইনশাআল্লাহ, আপনারা বলুন, এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ, কোনো ত্রুটি, কোনো ভুল আছে বলে মনে হয়? এটা ঈমানি শক্তির কথা। জোরে বলেন, ভুল আছে? আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, বান্দা বান্দি মনে রেখে দিও, এই কোরআনে তো ভুল দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? যদি কারুর মনে মনে হয় কোরআনে ভুল আছে, আল্লাহর কসম ওই লোকটার ঈমান নেই। ডক্টর গ্যারি মিলার, ইনি খ্রিস্টানদের একটা বড় হায়ার এডুকেটর ম্যান, শিক্ষিত লোক, খ্রিস্টানদের নেতা। এই ডক্টর গ্যারি মিলার, ইনি চেষ্টা করেছে কোরআনের ভুল ধরিয়ে গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দেবে যে মুসলমানদের কোরআনে কিন্তু ভুল আছে। যদি বলে নাউজুবিল্লাহ। ইনি পড়তে শুরু করলেন, আব্বাজান, খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, একদিন দুদিন নয়, এই ডক্টর গ্যারি মিলার অনেক দিন পড়তে লেগেছে বাবা। কোরআনে ভুল ধরতে এসেছে, কোরআনকে ভুল প্রমাণ করতে চেয়েছে, কোথায় কোরআনে ভুল আছে আপনারা সুন্দর করে পড়তে লেগেছে। একটু ভুল পেলেই প্রচার করে দেবেন। আব্বার এক কিছুদিন পরে দেখা গেল আল্লাহর কোরআনের সূরাতুল আল ইমরানের ভিতরে একটা আয়াত পেয়ে গেল। আল্লাহ বললেন, ও গোটা পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, আমার কোরআন এক দুবার না, যদি বারংবার পড়ো, একবার একটাও ভুল তুমি পাবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডক্টর গ্যারি মিলার এইটা পড়লেন, পড়ার পরে জীবনটা ঘুরে গেল। আল্লাহু আকবার বলেন। ওরে ভাই রে, এই ডক্টর গ্যারি মিলার তিনি না করে কাব্বা, এইবার আপনারা কি করলেন? আল্লাহর কোরআন মেনে নিয়েছে, আল্লাহর কোরআন মেনে খালি নেই কাব্বা জান, কিছুদিনের ভিতরে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর! কিছুদিনের ভিতরে মুসলমান। সাগরেদরা জিজ্ঞাসা করছে, এ আমাদের স্যার, আপনি মুসলমান হলেন কেন? আপনি আমাদের স্যার, আপনার কথায় আমরা চলি। আর সর্বপ্রথমে
আপনি মুসলমান হলেন, ব্যাপারটা কি? ডক্টর গ্যারি মিলার ডেকে বলেছিলেন, এ আমার শাগরেদেরা, এ আমার ছাত্ররা, আমি গোটা পৃথিবীতে অনেক বই অধ্যয়ন করেছি, কিন্তু কোরআন অধ্যয়ন করে দেখেছি কোরআনের মতো কিতাব গোটা বিশ্বের জমিনে আর দুটো হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বাবা, যে কোরআনের মতন কিতাব গোটা পৃথিবীতে আর দুটো নেই, সেই কোরআনের মালিককে? জোরে বলতে হবে আল্লাহ। আপনি কোরআন খোলেন, আমার মুখে ভাই নিচে কেন আপনি? না 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 না, আপনি এখানে আসেন। বাবা, আমার থেকে অনেক বয়স্ক মানুষরা আপনারা বসে আছেন নিচে, ভালো করে বুঝবেন, আপনারা বেয়াদবি নেবেন না। আজকের ক্ষেত্রে আমার বয়স কম, কিন্তু আমি কিন্তু মাস্টার, তাই না আব্বা? এখানে আমি বসেছি মানে আজকে বলো আমি মাস্টার। আর আপনারা যারা বসে আছেন আমার থেকে অনেক বয়স গেলেও আপনারা আজকে আমার ছাত্র, স্টুডেন্ট। এই দিকে লক্ষ্য করে আমি বক্তৃতা আপনাদের কাছে করছি, বেয়াদবি নেবেন না। দোস্ত উকি মেরে কি দেখতো? আমার চেহারা দেখতো? এদিকে এসে বসো ভাই, ভিতরে এসো। আরে তোমরা তো ভালো ছেলে, ভিতরে এসো। আপনি লক্ষ্য করে দেখবেন বাপ, এখন ভালো কথা বললে উল্টো হয়। ওরা দাঁড়িয়ে রয়েছে ভিড় করে গেটের ধারে, আমি ওদের বলছি ভাই এসে বসেন, চলে যাচ্ছে। কত বড় বেয়াদব বলেন দিন। আল্লাহ এদের সুমতি দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এই গ্রামে আমি এসেছি একবার। আমার ওস্তাদকে জানেন? আমার বয়স যখন 7 থেকে 8 বছর, খোকা মাওলানা এমনি নাম না, তখন থেকে আল্লাহ দ্বীনের কথা বলান। এখন তো সব আবার খোকা মাওলানা সেজে বেড়াচ্ছে। এই ছোটবেলাতে ওয়াজ করার দরুন আমার ওস্তাদ হলো হাফেজ মাওলানা হাফিজুর রহমান সাকিব, তিনি ইন্তেকাল করেছেন। বাবা, এই গ্রামে আমি যখন প্রথম ওয়াজ করতে এসেছি, কোন বাড়িটা খেয়াল করছেন, আমি তখন খুব ছোট, খুব ছোট। আপনাদের বাড়ি ওই দেখেন, এই পাশের বাড়ি। অনেক বছর পরে আবার আপনাদের কাছে এসেছি। আমি কিন্তু এখন স্টাডি করছি, আমি এখনো কারি কোর্স নিয়ে পড়াশোনা করছি। আমি কিন্তু পড়া ছাড়িনি। আমি খেফ লাইনে পড়েছি, মাওলানার লাইনে পড়েছি, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি, এবং এখন আমি কারি কোর্স করছি। তবে বাপ, যা পড়াশোনা করেছি আমি চিন্তা করেছি এতে আমার মনে হয় কিছু হয়নি। এই মাহফিলে এই জায়গাটায় বসে আল্লাহ খালি গোটা বাংলায় নয়, আমি অহংকার করছি না, আপনার পায়ের ধুলো মাথায় থাক আল্লাহ, আমি তা বেশি থাকি বাংলাদেশ। এই জায়গাটায় বসার সুযোগ করে দিয়েছেন একমাত্র পিতা মাতার দোয়া, ওস্তাদের দোয়া। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সোনার ভাইরা যারা এখানে বসে আছেন, বাপ মা বেঁচে থাকলে আল্লাহর কসম দিয়ে বলছি, ওরা বোঝা না, ওরা আপনার জন্য রহমত। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা যখন বেঁচে ছিলেন, আমি বাড়ি থেকে মাহফিলে যেতাম, আমার গাড়ির কাছে দিয়ে ফিস ফিস করে কি পড়ে বলে দিতেন, এই এই গাড়ি যাচ্ছিস, আবার ঠিক সেইভাবে বাড়ি আসবি, তো চোখ তুলে দিছি। আল্লাহু আকবার। আমি বলি আব্বা আমার গাড়ির চোখ ওঠে? বলতে আমি তুলে দিস বাপ, যা। আল্লাহু আকবার বলে। আমার বলো দুটো মা, আমার আম্মি দুটো বেঁচে আছে, ভাই মনে আমাদের বাড়ি গেছে। আমাকে বলছিলেন যে তুমি তখন খুব ছোট। আমার রানিং বয়সে 33 বছর, আমি ওয়াজ করছি কম বেশি 25 বছর।
এই জন্য বলছি বাপ, খুব ধীরে সুস্থে কথাগুলো আপনাদের শুনতে হবে। আমি খুব সুন্দর করে আপনাদের চেষ্টা করব বোঝানো। যে কোরআনের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই। আপনারা সবাই জোরে বলুন, ওই কোরআনের মালিককে। আরো চিল্লাই বলুন, মালিক আল্লাহ। আপনি কোরআন খোলেন, আমার কথা নিতে হবে না, একটা আমার কথা নেবেন না। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি অল। আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাপ, এই কোরআনের মালিক আল্লাহ, তাহলে যে কোরআন আল্লাহ আমাদের কাছে নবীর মারাফাত দিয়েছেন, এ কোরআন আমাদের জন্য রহমত না গজব? একটু জোরে বলুন আব্বা। পায়ে অসুবিধা হচ্ছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, রাখেন রাখেন, অসুবিধা নেই। আব্বা জান, খাই জানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আজকে যে কোরআনের মালিক আমার আল্লাহ, আল্লাহ সেই কোরআন আমাদের কাছে দিয়েছে বাবা। এই কোরআনের কত দাম আছে। আমরা কোরআন বুঝতে শিখিনি, আমরা কোরআন মানতে শিখিনি আব্বারে। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনেরা মনে রেখে দিও, আমি মুমিনদের জন্য, আল্লাহ গলাদের জন্য এই কোরআন আমি আল্লাহ রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমি মুমিনদের জন্য এই কোরআন ঔষধ আর রহমত করেছি। আচ্ছা, মুমিন কারা? হোয়াট ইজ দি বিলিফ? বিশ্বাসী কারা? মুমিন কারা? এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই মুমিন তো? কথা বলছেন না কেন? হ্যাঁ, সবাই মুমিন। বাহ, গরুর গোশত খালি খালি মুমিন হয়, তাই না? হ্যাঁ, ওরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আপনার সংজ্ঞা বলে দিয়েছেন। কোরআন মুমিন কারা হবে, মুমিনদের কটা গুণ থাকবে। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা পূর্ণাঙ্গ মুমিন হবে, পূর্ণাঙ্গ আল্লাহ খোলা হবে, পূর্ণাঙ্গ মুমিন যারা হবে, আর আল্লাহ বলেছেন তাদের 5টি গুণ হবে। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কটা গুণ হবে বাবু? জোরে বলুন। 5টি। আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জিজ্ঞাসা করা নবীর সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের অভ্যাস। এই জন্য উত্তর দিতে হয়, হ্যাঁ হু বলতে হয়। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করতেন, যদি হ্যাঁ বা জি না বলতেন আবার জিজ্ঞাসা করতেন। এটাও কিন্তু বয়স্কদের একটা মাদ্রাসা। যারা মাদ্রাসায় যেতে পারেননি তাদের একটা মাদ্রাসা এটা। ভাইরা, যারা পূর্ণাঙ্গ মুমিন হবে, ওই মুমিনদের 5টি গুণ থাকবে। 5টি গুণ যাদের ভিতরে থাকবে, এরাই হলো মুমিন, এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো আল্লাহর বন্ধু। আব্বার এক আল্লাহর বন্ধু যারা কয়ে যাবে, মনে রেখে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভার নিয়ে নেবেন। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা মুমিন হ, আগে মুমিন হ। ভাইরা, যারা পূর্ণাঙ্গ মুমিন হবে, তাদের 5টি গুণের 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিলেন,
মুমিনের প্রথম নাম্বার গুণ হলো আমি আল্লাহ আমার কথাগুলো যখন তাদের কাছে বলা হবে, আমার কাছে আযাব গজবের কথা তাদের কাছে যখন বলা হবে, আমার সরাসরিয়াতের কথা যখন তাদের কাছে বলা হবে, আমার আযাব গজবের কথা যখন তাদের কাছে বলা হবে, যদি সত্যিকারের মুমিন হয় পাঁচটা গুণের প্রথম নাম্বার গুণ হলো আমি আল্লাহ আমার ভিতরের কথা শোনার পরে তাদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থর থর করে কাঁপবে। একবার চিল্লায় জোরে বলেন মারহাবা। কথা বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো বাবু? ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে যারা মুমিন হবে প্রথম গুণ আমি আল্লাহ আমার বিধানের কথা তাদের কাছে বললে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। এই দোস্ত, এই ওদিক ফিরে দৌড়চ্ছে, তার মানে ওখান থেকে তাকাচ্ছে, ছেলেরা সব ওদিক বেড়াচ্ছে মেয়েদের পিছনে, আর আমি এখানে থাকবো? হয় আমি ওদিক যাবো। আচ্ছা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আমার একটু বলুন বাবা, কি কে বলেছে? আল্লাহ? আল্লাহ বলিনি। কে বলেছে? আল্লাহ বলিনি। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের আপনার দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, ওরে মুমিনেরা তোমরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, আদাদি মুসলমান হবে না, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। একবার তোমরা সুদ খাবে আবার মসজিদে আসবে, একবার তোমরা ফাংশনে যাবে আবার মিলাদে আসবে, এমন কাজ তোমরা করবে না। তোরা আদাদি মুসলমান হবে না, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও। আর আমি আল্লাহ বললাম, ও ঈমানদারেরা মনে রেখে দিও, শয়তানের কথা মতো জানো আমি হবে না, শয়তানের কথায় জানো ওটা বসা করবে না। কেন কেন আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোমাদের সব থেকে বড় শত্রু হলো অন্য কেউ না, সেটা হলো শয়তান। বোঝা গেছে? শয়তান একান্তে তুলে বাড়ি নিয়ে যাবে না বাড়িতে ডেকে এখানে বসাবে? কি করবে বাপ? কি করবে? শয়তান আস্তে আস্তে কিন্তু এর ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে জানেন? কানের কাছ গাছকে ফিস ফিস করে বলতে, তুই গরিব মানুষ, তোর এত অশান্তি বলিস কেডা তোর? ধবেড়েতে খোকা মাওলানা এই সত এতটা টাকা নেবে, তোর টাকা দেবে? তুই শুনবি কেন? তুই বাড়ি, তুই গরিব মানুষ, তোর না খাটলি খাওয়া হয় না, তুই বিশ্রাম করবি, তুই এখানে রয়েছিস কেন? আল্লাহর কোরআন বলছে শয়তান মানুষের ভালো দিক দেখিয়ে খারাপ পথে ফেলে দেয়, নোংরা পথে ফেলে দেয়। দু চারটা লোকের কি সুন্দর আরো কানের কাছে এসে বলবে, এই তুই 5 ওয়াক্ত নামাজি, তুই যদি বেশি রাত জাগিস তোর ফজরের নামাজ হবে না। বাড়ি বাড়ি শয়তান ভালো কথা বলছে না? আরে কথা বলেন, ভালো কাজ না যে তোর ফজরের নামাজ হবে না রাত জাগলি? আমি আপনাদের কাছে বলতে চাই, ফজরের নামাজ পড়তে পড়তে শক্তি দেবেন কে? আল্লাহ না শয়তান? জোরে বলুন, জোরে বলুন। আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, যতটা রাত হোক আপনি বাড়ি দিয়ে শোবার সময় একটা কথা বলবেন, কি? আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে চাই। আল্লাহর কসম দিয়ে বলছি, ঠিক সময় আল্লাহ আপনাকে চেতনা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার গা তো নিয়তে এই সব না, রাত জেগে বাড়ি দিয়ে খাইও মেরে শুইছি, আল্লাহ পুরো ভালো করে ঘুম দিস যেন রাত 12টা বাজে।
নিয়ত তো খারাপ, নিয়তটাই তো ভালো না, তো হবে কি বাপ? আগে নিয়তটা সাফ করেন। বিশ্ব নবী বলেছেন নিয়তের উপরে বরকত হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আমার সাবজেক্ট কিন্তু আস্তে আস্তে অন্যদিক ঘুরে যাচ্ছে। আমি ওদিক নিয়ে যাব না। আমি বলেছি মুমিনের 5টা গুণ, এইটাও বলবো না। আমার 2টো আয়াত রেখেছি, তারই উপর বেসিস করে আমি আলোচনা করব। আমি কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত আপনাদের এবং 2 নম্বর আয়াত পড়েছি। 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ গোটা বিশ্ববাসীর দিকে তাকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিচ্ছি গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সুবহানাল্লাহ। আজকে বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে যাই বলবেন, এখন বলে লাভ নেই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লস হয়, তাই না? সুবহানাল্লাহ বললে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমি জোর করে বলাবো আর আপনি নেকি নেবেন? কি সর্বনাশ বলেন দিন, এ কি সুবিধাবাদী। ইচ্ছাকৃত যে কাজ করা, জোর করা, দুটো কাজ কি সমান? সমান। ইচ্ছাকৃত বাপ যদি ছেলের ভালোবাসে, ওই ছেলেটা বাপের কাছে প্রিয়। আর যদি লোকে বলে 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 তুই তোর বাপের ভালোবাস, বাপের ভালোবাস, বাপ বলতে তুই সব দিন ও বাসে বাসুকে নাই না বাসুকে আমি চিনি, ও কত বড় সিটিং বাস। আমি বাস্তবিক বলছি, কথাটা মনে রাখতে হবে। কোরআন শরীফের আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। ওয়া আলা কুল্লি শাইইন কদির, আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারণ নাই। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, এই ক্ষমতা গোটা পৃথিবীর সবকিছু ক্ষমতা আমার আল্লাহর। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কার? আল্লাহর। বাইরে কুটুম, তাই না ভাই? তার মানে মিলাদ একটু শুয়ে চলে যাচ্ছে, কথা বলে। হ্যাঁ, যাতে যে বাড়ি এসে বলবেন তো মিলাদ, তোমরা মিলাদ শুনেছো, শোনোনি তো খেয়েও যে শুয়ে দে, ওজার না বলতে পারে। যাক আল্লাহ সুমতি। ভালো করে বুঝবেন, আমি যে কথা বলছিলাম যে কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, unto Allah whatsoever is in the heavens and whatsoever is in the earth। এ ভাই এখানে বসে, এদিকে আসেন। ওরে বাবা, আমার ভাই না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ আমার একটা চেয়ার। আবার ভাই আবার বসতে পারে, আমি বল জানি, বলো আমি তো সব জানি। হজ মোবারকে ভাই যেই আবার বসতে পারে একটা চেয়ার দেন তো। ভাই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সব কিছুর মালিক আমি আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। আচ্ছা, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে অহংকার থাকার দরকার আল্লাহর না বান্দার? কথা ভালো করে বুঝে বাড়ি যাবেন। অহংকার থাকার দরকার আল্লাহর না বান্দার? কি শুনছেন আপনি? গোটা পৃথিবীতে যা আছে সব আল্লাহর, তাহলে অহংকার থাকবে রয়েছে কার? ওরে বাবা, 2 টাকার মালিক না, ভাব কি লোকের বলতে তোর ক টাকারই তুই বেশি বুঝিস। আবার একটু টাকা বাড়লি কি করে জানেন? বলতে এই আমার নামে মোস্তানি করলি বলে রাস্তায় শোভাবো। কিছুদিন পরে দেখা যাচ্ছে মোস্তানি করে বলতে শোভাবে, কিছুদিন পরে চাচা হা করে শুয়ে রইল। এই অহংকার আল্লাহ পছন্দ করে?
কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফের 5 পারা সূরাতুন নিসার 36 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ লাভ নট ইজ দ্য গ্রেট বোস্টার। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী দাম্ভিককে পছন্দ করি না। ভালো করে বুঝবেন, আমি কোরআনের একটা তাফসীর আপনাদের কাছে শুনিয়ে বুঝিয়ে দেব। অহংকার আল্লাহ পছন্দ করে না। গোটা পৃথিবীর যা আছে সব আল্লাহর আমরা গোলাম, আল্লাহর আমরা গোলাম। কোরআন শরীফের 15 পারা সূরাতুল কাহাবের 60 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। 16 পারা সূরাতুল কাহাবের 82 নম্বর আয়াতে যে ঘটনাটা শেষ হয়েছে। এ কি করতে ওখান কি ওখান কি বলবে? আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। এই ঘটনাটা শুরু হয়েছে নবী মুসা আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে কওমদের কাছে শরিয়াতের আলোচনা করছেন। হঠাৎ অনেক লোক জমে গেছে। একজন এসে ডেকে বলছে এ নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে নবী মুসা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্নটা কি? বলছে নবী মুসা, এই মিশরের ভিতরে সবথেকে বড় জ্ঞানী কোন লোকটা? নবী মুসা আলাইহিস সালাম এক কথায় বলে দিলেন যে এই মিশরের ভিতরে সবথেকে বড় জ্ঞানী আমি মুসা। যেই বলেছে সাথে সাথে জিবরাইল এসে বলছে এ নবী মুসা, আল্লাহর অর্ডার আসার আগে তুমি নিজেই বলে দিলে। আল্লাহ তোমার অহংকারের আওতায় ফেলে দিল। মনে রেখে দাও, তোমার আল্লাহর অর্ডার আসার আগে বলার দরুন আল্লাহ তোমার অহংকারের আওতায় ফেলেছে। তোমার থেকে আর একজন জ্ঞানী লোক আছে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা, বাপের উপরে বাপ থাকে না? থাকে না বাপ? আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুরির জ্ঞান কম ছিল না বেশি? দুটা লোক বলে বসিরহাট হুজুর আবার কি? আমি তার বলি তোর বাপ কি? তুই বেশি বুঝিস? বসিরহাট হুজুর সম্পর্কে জ্ঞান আছে তোর? শোনে, বাপের উপরে বাপ থাকে বসিরহাট। এই কথাটা মনে রেখে দেবেন, একটুখানি খালি বলে দেই। বসিরহাট আল্লামা হুজুরির কিতাব কারুর বাড়ি আছে বাপ? আছে? দেখেছেন? বসিরহাট আল্লামা হুজুরির কিতাব লিখেছে, প্রতিটা কিতাবের লাস্টে কি প্রথমে নাম দিয়েছে মোহাম্মদ রুহুল আমিন। আল্লাহু আকবার বলে। আর আমরা 30 পৃষ্ঠার কিতাব লিখতেছি, 15 পৃষ্ঠার নিজের কোয়ালিফিকেশন দিচ্ছি যে আমি অমুক, আমি তমুক, আমি মুফাসসির, আমি অমুক, আমি মুফতি, আমি কারি, আমি হাফেজ, আমি মুহাদ্দিস, আমি ফকি, সব ডিগ্রি। 15 পৃষ্ঠা ডিগ্রি খালি। অহংকার কারে বলে দেখেন। আচ্ছা, সর্বপ্রথম অহংকার করেছিল কে বলে দিন? গুড। আপনি কোরআন খোলেন, আমার ওয়াজ ধীর মস্তিষ্কে না শুনলে বুঝবেন না। আমি ঠিক লাইনে যাব আপনাদের। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত। ইয ক্বালা রাব্বুকা, পরিষ্কার আমার আল্লাহ বলে দিলেন যে হে মালাইকা ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। আদমকে সিজদা করো। আদমকে সিজদার কথা বলেছিল। সেই সময় ফেরেশতাদের ভিতরে ছিল ইবলিস। এ ছিল ফেরেশতাদের সর্দার। আদমকে সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ও করলো না। কেন? আল্লাহ বলছে ইবলিস সবাই করলো, তুমি করলে না কেন? ইবলিস ডেকে বলছে আল্লাহ আমি কি করব? আমি তো আগুনের তৈরি মানুষ, মাটির তৈরি, আমি আদমকে সিজদা করব। আমার পাওয়ার আর থাকবে? আমার গরম আর থাকবে? আমি ওর থেকে বড় জ্ঞানী, আমার জ্ঞান কি কম? আমি ওর সিজদা করব? আপনি ভাবলেন কি করে? আল্লাহ বলছে এই ইবলিস, বলছে কথাটাকে এইটা আগে স্মরণ কর। বলছে আল্লাহ আপনি বলছেন। বলছে আমি তোর কি কই? আল্লাহ আপনি আমার মালিক, তা আমি বলছি তুই কর। ইবলিস বলছে আমি পারবো না, আমি অনেক ইবাদত করেছি, আমার দাম আছে। যেই বলেছে অহংকার দেখালো, তাকব্বুরি দেখালো। আল্লাহ তখন বললেন আবা ওয়াস্তাকবার, যা আমার
দরবার থেকে চলে যা, তোর অহংকার করার জন্য অকানা মিনাল কাফিরিন, আমি তোর কাফের খাতায় শয়তান খাতায় নাম দিলাম। ওয়াজ ভালো করে বুঝবেন। ইলমের এক নম্বর যদি কোনো ব্যক্তির গরম থাকে ওইটা হলো শয়তানের কাজ। এই গরমটা শয়তানের কাজ। এখন বাপ বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেছে, এখন দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে, বড় মাওলানা বলে ডাকতেন আমার বসিরহাটের আল্লামা হুজুরের। এখন আলেমেরা সব বসে আছে, বসিরহাট আল্লামা হুজুরের থেকে বড় তারা সব বয়স্ক লোক। ডেকে বলছে, হুজুর বসিরহাটের রুকুল আমিন বড় মাওলানা, আমরা কি সব ছোট মাওলানা? উনি বড় মাওলানা, আমরা ছোট মাওলানা? আমার কাছে ডিগ্রি নেই? বসিরহাটের আল্লামা চুপ করে বসে আছে, মাথাটা নিচু করে। ডেকে বলছে, হুজুর ওরা যখন রাগ করছে আপনি আর বলবেন না। ডেকে বলছে, বাবা এ বাংলাদেশের আলিমেরা, আমার রুহুল আমিনের আল্লাহ এলেম দিয়েছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কি এলেম? আল্লাহ প্রদত্ত এলেম। বাবা ভালো করে বুঝবেন, ইলমে লাদুন্নি প্রাপ্ত ইলম যাদের আল্লাহ দিয়েছে, জ্ঞান দিয়েছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান যাদের দিয়েছে, পৃথিবীর জমিনে এদের জ্ঞানের সঙ্গে কোনো জ্ঞান টিকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বলেছে ওরা তখন ফুলে ফেপে উঠে বলছে, হুজুর আমরা মানতে পারলাম না। ডেকে বলছে, বাপ তবে বড় মাওলানা পরীক্ষা করি। বলছে করেন। ওই মাঠের মাঝখানে একটা খাজুর গাছ আছে, ওখান থেকে যে লোকটা আগে পাতা আনবে সেইটি বড় মাওলানা। আর বড় মাওলানা ডিগ্রি দিতে তো বুড়োরাও দৌড়বে বাপ, দৌড়াচ্ছে। আব্বাজান আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এইবার চুপ করে বসে আছেন। বাবারা বাংলাদেশের আলেমেরা বড় মাওলানা সাজার জন্য কম বেশি তাড়াতাড়ি করে পাতা আনলেন। বসিরহাটের আল্লামা হুজুর বসে আছেন। আব্বারে বাংলাদেশের আলেমেরা ডেকে বলেছিলেন, ও আমাদের পীর গো, ও মুজাদ্দিদুল জামাল, দেখুন দেখুন আপনি আমাদের অর্ডার করেছেন পাতা আনতে, রুহুল আমিন গেল না, আমরা এনেছি। বাবারে এইবারই দেখা গেল আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও বাবা রুহুল আমিন তুমি কি পাতা আনতে যাবে না বাবা? বলে হুজুর আপনি যদি অর্ডার দেন যাব। বলে বাবা আমি অর্ডার দিয়েছি, তুমি যাও। যাবার পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের কাছে দিয়ে পাতা না নিয়ে বিড় 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 করে কি যেন পড়তে লাগলেন। ওরে আমার আব্বারে বিড় 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 করে কি যেন তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করার পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হাত দুখানা তুলে মোনাজাত করে পাতা না নিয়ে খালি হাতে ফেরত এলেন। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের আলিমেরা ডেকে বলছে, হুজুর যারে আপনি বড় মাওলানা বলেন দেখেন কত বড় বেয়াদব। দেখুন কত বড় বেয়াদব, আমরা পাতা এনেছি আর ও আনিনি। দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাপ আমার রুহুল আমিন পাতা আনিনি কেন একটু শুনে দেখি। তার আগে ছোট বড় কথা বলো না। এখন বাপ বসিরহাটের আল্লামা হুজুরকে ডেকে বলছে, বাবা রুহুল আমিন তুমি পাতা আনোনি কেন? বলছে হুজুর এ চোখ আল্লাহ আপনার দিয়েছে। আল্লাহু আকবার। বসিরহাটের হুজুর বলছে, হুজুর এ চোখ আল্লাহ আপনারও দিয়েছে। বলছে বাবা ঠিক আছে তুমি একটু খুলে বলো, এরা একটু শুনুক। ডেকে বললেন, হুজুর আয় আমার পীর গো মুজাদ্দিদুল জামাল, হুজুর আমি কেন পাতা আনিনি? তার একটাই কারণ হলো আমি চলে গেলাম ওই গাছের কাছে যাবার পরে আমার বাহ্যিক চোখ দুটো আমি বন্ধ করলাম, অন্তরের চোখে আমি দেখতে পেলাম ওই খাজুর গাছের নিচে একটা কবর আছে। ওই খাজুর গাছের পাতা যে জিকির আজকার করে, আজকে পৃথিবীর সব কিছু আল্লাহর জিকির করে, ওই খাজুর গাছের পাতা জিকির কই কবরবাসীর কবরে সওয়াব পৌঁছায়। আল্লাহর ওলি গো, ও কবর পীর গো,
শুনেলেন আমি রুহুল আমিন জেনে শুনে যদি এক গোছা পাতা নি ওর জিকিরের সবটা কোন আমলনামায় যাবে না। আমি রুহুল আমিন কেমন করে একজনের উপরে কেমন কাজ করব, একজনের উপরে এমন দুশ্মনী করব, এই জন্য আমি রুহুল আমিন পাতা না নিয়ে আমি মোনাজাত করে চলে এসেছি। একবার যদি বলা যাবে না আল্লাহু আকবার। কি জীবন তৈরি করেছিল বাপ, আর আমার কা কি গরম। ভালো করে বুঝবেন, বাপের ওপরে বাপ থাকে অবাক হয়ে যাবেন। নিজেকে অনেক কিছু ভাববেন না, নিজেকে অনেক কিছু ভাববেন না। আমি একদম বাস্তবিক, আল্লাহ মাফ করেন। আমি ভাইকে দেখে বলছি না, ভাইকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, কিন্তু চলাচলতি আপনারা তো জানেন সব, ঘোরাফেরা চলাচলতি আল্লাহু আকবার, যেন একদম সাধারণ লোক, কিছু নেই, ফকির। আল্লাহু আকবার। আর বাস্তবিক বলছি, এই দুনিয়াতে যত টাকা থাক না কেন আমরা সব আল্লাহর কি, আল্লাহর দরবারের ফকির, গোলাম। মনে রেখে দেবেন আব্বা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে জানেন? কি জন্য দিয়েছে? খাতিয়া সুতি নাকি? আব্বা জান ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুটি যা দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি। আচ্ছা, আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন? কি একটু জোরে বলেন ভাই, আমার দিক দেখেন, ওদিক কি দেখতেছেন? আমার দিক দেখেন। সব থেকে বড় গোলামি কি? নেভার। আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি হলো সদা সর্বদাই সব জায়গায় আল্লাহকে বেশি বেশি ভয় করা। যদি বলেন নামাজ আল্লাহর বড় গোলামি, আচ্ছা আপনি নামাজ পড়বেন দায় সারা, দুটো একটা লোক নামাজ পড়ে দেখবেন মেশিন মেশিন হেরিয়ে যাবে, ও নামাজ পড়ি হুড় গেলে যাচ্ছে, মনে করছে জানো এর মতন নামাজি আর পশ্চিম বাংলায় দুটো নি। ওর যদি ধরা খায়, চাচা তুমি এত তাড়াতাড়ি পড়তোস কেন, তুমি দোয়া দরুদ জানো? তো বলতে জানি নি, মানে সব জানি। তো বলতে কলেমাটা বলো দিন। তো বলতে আমার কি ইমাম শেখই কি সর্বদেশী লোক বলেন দিন। নামাজ কারে বলে? নামাজ, নামাজের সঙ্গে আল্লাহ রসুল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী বলেছেন আসসালাতু মিয়ারাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ পড়া, নামাজ পড়তে গেলে বিশ্বনবী বলেছে তুমি নামাজে যখন দাঁড়াবে মনে মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। আমাদের কি বলেছি আমি? নবী বলছে তুমি নামাজে নিয়াত করে দাঁড়াবে, তুমি মনে করবে তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। যদি এটা তোমার নিয়াতে না হয়, মনে করবে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আচ্ছা, আল্লাহ কোথায় আছে? আমেরিকায়। ওখান থেকে মনে দেখতে পাবে না, তাই না? আমরা চিটিংবাজি ধরিবাজি করলি আমেরিকায় রয়েছে, বাংলাদেশে রয়েছে, আল্লাহ দেখতে পাচ্ছে না, তাই তো? ওরে ভাই রে, ও যুবকেরা, জোয়ালকাইরা বলে দিচ্ছি মনে রেখে দেবেন, রাতের বেলা দিনের বেলা, রাতের বেলা দিনের বেলা লুকিয়ে চুরিয়ে যা চিটিংবাজি ধরিবাজি করি, মনে করছেন আল্লাহ বোঝে না, জানে না, পৃথিবীর মানুষ জানে না। আপনি মনে করছেন আপনার মতো আল্লাহ কলা মনে হয় আর কেউ নেই। রাতের বেলা আপনি 5 ওয়াক্ত আপনারা সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন, কিন্তু দেখা গেল কাব্বারে আপনি আবার রাতের বেলা চুরি করে সুদের টাকা আদায় করেন।
এরকম লোক আছে? হ্যাঁ আব্বারে ওরে যুবকেরা জোয়াল গাইরা, দিনের বেলা আপনি মনে মনে করছেন আমি অমুকের ক্ষতি করব, আমি অমুকের ক্ষতি করব, পৃথিবীর কেউ জানে না। একবার জোরে বলেন জানে কে? ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বললেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, তোমরা চিটিংবাজি ধড়িবাজি যাই করো না কেন, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সিটিংবাজি করে কোনো লাভ নেই, ভালো করে বুঝবেন, অহংকার দেখিয়ে লাভ নেই। মুসা আলাইহিস সালাম এক কথাই বলে দিল, মনে করবেন লাইন ভুলে যাচ্ছি না। একটা বাচ্চাকে পাস করাতে গেলে তার সাবজেক্টের বাইরে অনেক সময় অন্য দিকেও পড়াতে হয়, পড়িয়ে ঠিক জায়গায় আনতে হয়, তার নাম মাস্টার। আর আমি তো এখন একটা ধরবো সকাল করে ছেড়ে দেবো, এটা আমার মাদ্রাসার ছোট বাচ্চারাও পারে। এই নবী মুসা আলাইহিস সালাম এক কথায় যেই বলেছে যে আমার মতো জ্ঞানী নেই, আল্লাহ অহংকারের আওতায় ফেলে দিল। এ মুসা, তোমার থেকে আরেকজন জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি ওই জ্ঞানী লোকটা দেখবো, আল্লাহ আমার বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার থেকে যে লোকটা জ্ঞানী আমি ওকে একটু দেখতে চাই। নবী মুসা আলাইহিস সালাম যেই বলেছে, আল্লাহ বলছে মুসা তাহলে তুমি যখন দেখবা ঠিক আছে, তুমি চলে যাও, বাড়ির থেকে বার খাও, একটা মাছ সঙ্গে করে নাও, মাছ বাড়ির থেকে বার হয়ে তুমি হাঁটতে থাকো, যেটা যে জায়গায় যে দুটো সাগর এক জায়গায় লেগে গেছে সঙ্গম স্থল, ওই জায়গাটাই ওই লোকটার সঙ্গে দেখা পাবে। নবী মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বার হলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে এবং তাফসীরের কিতাবে এসেছে নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে একটা লোক নিলেন, লোকটার নাম হলো ইউসা ইবনে নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গী লোক তলিবুল ইলম সঙ্গে নিলেন, নিয়ে বলছেন এইবার নবী মুসা একটা মাছ নিলেন। আল্লাহ বলছে একটা মাছ নাও। নবী মুসা আলাইহিস সালাম কি করেছে, মাছ নিয়েছে কিন্তু মাছটা তেলে ভাজা করে নিয়েছে, রাস্তায় খাবে। আল্লাহ বলেছে মাছ নাও। আল্লাহ ডেকে বলছি নবী মুসা তোমার নিদর্শন বলে দিচ্ছি, ওই দুই জায়গাটার সঙ্গম স্থলে তুমি খালি ওই জায়গা না, যেখানে তোমার কাছের যে মাছটা আছে ওই মাছটা সাগরে যেখানে লাভ পেরে চলে যাবে ওই জায়গাটাই ওই লোকটার স্থান। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে নেছে তো ভাজা মাছ, মরা মাছ খাবার জন্য। আল্লাহর ক্ষমতা দেখুন। আব্বাজান আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা, দেরি না করে নবী মুসা আলাইহিস সালাম বার হয়েছে। বাড়ি থেকে বার হবার পরে এইবার আপনারা ডেকে বললেন, সঙ্গে বলছে হুজুর আমি যাব। ইউসা ইবনে নুনকে সঙ্গে নিলেন, সঙ্গে মাছের ঝোলাটা কাঁধে দিলেন, দেওয়ার পরে এইবার কিছু দূর চলে গেলেন দুইজনা। যাবার পরে নবী মুসা আলাইহিস সালাম ডেকে বললেন বাবা সঙ্গী রে একটুখানি বসে যাও, একটুখানি বসে যাও বাবা। ওরে সঙ্গীরা আমি অনেকক্ষণ কেটেছি কিন্তু ওই লোকটার দেখা পাই না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটুখানি বসে যাও, আমি মাছের কিছু অংশ নাস্তা করি। তাফসীরের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে ওই মাছের কিছু অংশ দুজন বসে খেয়ে নেয়, দুজনে খেয়েছে। সঙ্গে যে লোকটা আছে এ তো সাধারণ লোক, এর খালি পেট চোচো করতে হাঁটতে যা খাবে, কখন দেব কখন দেব। বাস্তবিক দেখবেন যারা মাঠে খাটে সাধারণ লোক, রাগজান করবেন না, এদের খাওয়া এদের খাওয়া, আর যারা আপনার এক কথায় বসে বসে থাকে ওদের খাওয়া, দুটো খাওয়া সমান। যারা মাঠে খাটে দেখবেন এদের খাটতে কয়, রাগ করবে না, এদের পেট বা গলা বাঁধে সব পেট খালি নেয়। যারা বসতে থাকে এতটা ভাত খেয়ে অনেক সময় দেখা যায় আমরা বাড়িতে বার করে আমাদের বলে খোকা ভাই একটু সঙ্গে যাবো। কেন কি করতে যাবি তুই? তুই নামাজ পড়িস নি, কি করতে যাবি? বলতেছে
আল্লাহ আপনাদের বিশাল খাওয়ায়, যেখানে মিলাদ হয় বিরাট খেতি দেয়, একটু খেতি যায়। কি সর্বনাশ বলে দিন, ও পরিবর্তন হতে আসবে না, খেতি আসবে। আমি একদিন একজনা নিয়ে গেছি আমার 3টে মাহফিল, ও 2 জায়গায় খাবিয়েছি, লাস্টের বলছে আর খাবি, তো বলতে হলি খাতু। কি সর্বনাশ, আমি বলছি ভাত খাস নি, অন্য কিছু নাস্তা টাস্তা খা, খেয়ে সারা রাস্তা বমি করতে করতে বাড়ি গেছে। তারপরের দিন বলতে ভাই আজ যাবো না। আদি কেন? খা খা, খেয়ে বুঝবি, রাত জাগা লোক খায় কেউ। এখন বাপ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যিনি আছেন, ইনি বলছে হুজুর খাওয়া যখন হয়ে গেছে আবার হাঁটি, ঠিক আছে। আচ্ছা রুজির মালিক কে বলেন? জোরে বলুন। আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জোয়ান খাইরা, আমরা রুজির জন্য হাঁপাহাঁপি করি, রুজির জন্য টানাটানি করি, রুজির জন্য দৌড়াদৌড়ি করি। ওরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের, আপনার সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ওয়া তারসুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন ও বান্দা বান্দীরা মনে রেখে দিস, আমি কোথাতে তোর রুজি দেব পৃথিবীর কেউ বুঝতে পারবে না। একবার তোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রুজির মালিক কে? জোরে বলুন। আমরা কিছু কিছু লোক বলেছি কি জানেন, মমতা চাল দেশ তাই লকডাউনে খেয়ে বেঁচেছি, বলিনি? বলেনি? মমতা চাল দিয়েছে তাই খেয়ে বেঁচেছি, না তো মত্তি করতে। আচ্ছা মরা ভাষা কার কাছে? জোরে বলুন কার কাছে? এই জন্যই তো আজকে করোনা দেশ আল্লাহ এমনি দেশে খেয়ে অকৃতজ্ঞ প্রকাশ করালো। আল্লাহর কসম করে বলছি, এই যে করোনাটা এসেছে এটা আল্লাহর গজব। গজব আল্লাহর, কিন্তু আল্লাহ ইচ্ছাকৃত দেয়নি, বান্দার পাপের চাপের জন্য নিজের ফল নিজেই ভোগ করছে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে বান্দা আমি তোর কষ্ট দিতে চাই না, তোর পাপের জন্য তোর কষ্ট হয়। আজকে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে এই যে আমরা এই করোনার সময় মুখে কি পরেছি? মুখে মাস্ক। আচ্ছা মাস্ক নিয়ে কোনোদিন ভেবেছেন আপনারা? ভেবেছেন কোনোদিন? খালি তো পরার কথা পড়েছেন, কত বড় বেইজ্জতি হয়েছে মাস্ক পরে, ভেবেছেন? আচ্ছা মাস্ক পরবো কেন? ডাক্তাররা বলছে নাকের ছিদ্র দেওয়াল করোনা সংসর্গ ঢুকবে, নাক বন্ধ রাখ, নাক বন্ধ রাখ। আচ্ছা নাকের ছিদ্র আছে, কানের নি, কানের নি নাকি কান বন্ধ, তা নাক বন্ধ করেছি, কান দিয়ে ঢুকিনি। গোটা শরীরের ভিতরে যে পশমগুলো আছে সব তো ছিদ্র আছে। কি বোকামি কথা বলেন দিন। ডাক্তার বলতে তোরা নাক ঢাক, আর ওরা অল বডি ঢাকবে। বাবা অবাক হয়ে যাবেন, ডাক্তারেরা যে আপনার করোনা রোগীগুলো পেশেন্ট গুলো তারা চিকিৎসা করেছে অল বডি ঢেকে, একটা ছোট্ট সুট যাবার মতো ছিদ্র তাদের পোশাকের ভিতরে নেই, অল বডি ঢাকা। ওরা করোনা রোগী চিকিৎসা করেছে, অথচ দেখা গেল করোনা রোগীকে আল্লাহ বাঁচিয়েছে, ডাক্তার ঢেকে ঢুকে কাজ করেছে, আল্লাহ ডাক্তার। ভুল বলছি আমি? তাহলে হয়াত মৌতির মালিককে? জোরে বলুন কে? হয়াত মৌতের মালিক আল্লাহ। ভালো করে বুঝবেন, একটা সেকেন্ড আপনার সময় থাকতে আপনি মরবেন না। তবে কি? তবে কি? কথাটা মনে রেখে দিতে হবে। একটু সাবধান হবার কথা, রসুলের ইঙ্গিত আছে, তবে বেশি বাড়াবাড়ি করা না। অবাক হয়ে যাবেন, আমি লক্ষ্য করে দেখেছি নামাজ পড়ছে মাস্ক খাটিয়ে, দেখেছেন আপনারা? দেখেছেন? বসিরাতের আল্লামার কিতাব খুলে দেখেন, মাস্ক মুখে দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যাবে। করোনা নামাজে ঢুকে যাচ্ছে, তাহলে কি ইমান আমরা হয়েছি বাপ? অবাক হয়ে যাবে, এই যে মাস্কটা আমরা পরেছি কতটা বেউজ্জতি হচ্ছে দেখেন। আরে মুখে তো অন্য কিছু দিয়ে রাখলেও হয়ে যেত। ভালো করে বুঝবেন, আমি বলেছি এটা আমাদের পাপের চাপ, নিজের কর্মের ফল। মাস্কের আর দুটো নাম আছে, কি বলেন দিন? আপনারা তো ভাবেন না, আমরা ভাবি। মাস্কের আর দুটো নাম আছে কি জানেন? একটা হলো ঠুসি আর একটার নাম গেজি।
ভুল বলছি আমি? এই ঠুসি আর গেজে মুখি দেয় কাদের বলেন দিন? এই তো এর ভালো স্মরণ আছে যে তাহলে কতটা পাপের চাপে পড়েছি, দেখো কতটা খারাপ হয়েছি বাপ, কতটা খারাপ হয়েছি। এই লক্ষ্য করে দেখবেন, আমরা রাস্তায় গরু ছাগল নিয়ে যাই মাঠে, মাঠে নিয়ে যাওয়ার লোকের ফসল খাবে বলে মুখি ঠুসি দেয়, ঠুসি দিছি। এই লোকের ফসল যার না খায়, লোকের ফসল যার না খায় বাপ, সেই ঠুসি সেই গেজে এমন পাপ করেছি আল্লাহ আমাদের মুখে তুলে দেবে। এই জন্য বলছি একটু ভালো হন, অহংকার দূর করেন, আল্লাহ রহমত দেবে, আল্লাহ রহমত দেবে। বাবা নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আমি বলেছি রুজির মালিককে, জোরে বলুন কে? আমরা তো রুজির জন্য হাঁপাহাঁপি করি, মমতা দেশে তাই বেঁচেছি। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোথা থেকে রুজি দিয়ে বাঁচাবে আপনি বলতে পারবেন না। যদি বলেন কেন, নবী মুসা যাচ্ছে ওই লোকের সন্ধানে, কথাটা মনে রেখে দেবেন। আমি একটুখানি আপনার ব্যাগে নিয়ে আসছি, কি আরেক দিকে নিয়ে যাচ্ছি, আমি আপনাকে বলে দেবো, ভালো করে বুঝবেন, সাবজেক্ট ভুলবো না। বাবা আমি যে কথা বলছিলাম, আল্লাহর অনেক ক্ষমতা আছে, আল্লাহ কি করতে পারে, আল্লাহ কিভাবে রুজি দিচ্ছে দেখেন। কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম, বলাকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, এই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মৃগ শিকারে যাচ্ছে, তীর ধনুক নিয়ে, সঙ্গে আছে রুটি আর পানি। রাস্তায় খেয়েছে, লাস্ট ফিনিশিং একটা রুটি আর একটু পানি আছে। কিছু দূর যেয়ে একটা সুন্দর হরিণ দেখতে পেল। হরিণ দেখার পরে উনি কি করেছে, হরিণটা তাড়াতে শুরু করেছে। এখন হরিণ তাড়াতে তাড়াতে হরিণটা এদিক ওদিক দৌড়াচ্ছে, এনার প্রচন্ড হাঁপ লেগে গেছে, হরিণটা পালিয়ে গেছে। উনি কি করেছে, ওই পানি আর একটা রুটি আছে ওইটা খাবার জন্য বসেছে। আব্বাজান আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে ওই পানি আর রুটিটা বার করেছে। হাঁপিয়ে গেছে বাবা, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এবার বসে কি করলেন, রুটিটা বার করেছে, পানিটা বার করেছে। এইবার যেই রুটি বার করলেন, করার পরে উপর থেকে একটা আপনার উপর থেকে একটা কাক এসে ওই রুটিটা সো মেরে নিয়ে চলে গেল। হুজুর রুটিটা খাবে বলে বার করে, আর যেই বার করেছে একটা কাক এসে সো মেরে চলে গেছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, ইনি তো বাদশা, এনার তো গরম আলাদা। ইনি ডেকে বলছে, কাক তুই কার কাছ থেকে রুটি নিছিস তুই বুঝিস নে, আমি তো স্বাদ মিটিয়ে দেবো, আমার কাছ থেকে রুটি লোবার। আচ্ছা বলুন, কাকের সঙ্গে হুজুর পারবে? কাক তো যাবে উড়ে, ইনি যাবে হেঁটে। হুজুর জেদ ছাড়লেন না, ওর পিছে পিছে চললেন, কাক কোথায় যায়। আব্বাজান কাক মুখে রুটি নিয়ে জঙ্গলের ভিতরে বাবা অনেক দূর যে জঙ্গলের ভিতরে আস্তে আস্তে নামছে। হুজুর নিশানা করে লক্ষ্য করে ওই দিকে গুটি গুটি পায় আল্লাহর গলি চলে গেলেন। যাবার পরে হুজুর দেখতে পেলেন ওই কাকের মুখে যে রুটিটা আছে, রুটিটা নিয়ে কাক একটা আপনার ডালে বসে আছে। হুজুর দূর থেকে তাকিয়ে দেখলেন কাক কেন রুটি খায় না, কাক কেন রুটি খায় না, এর কারণটা কি? আল্লাহর গলি দেখার জন্য দাঁড়িয়ে আছে। আব্বারা এইবার আল্লাহর গলি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবারে নিজে চোখে দেখলেন ওই কাক রুটি ডানা খেয়ে নিজে কি করেছে, নিচে নেমেছে বাবা, নিচেই নেমেছে একটা পরিষ্কার জায়গায়। কাক ওই রুটিটা ঠোঁটার পা দিয়ে টুকরা 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 করে। কাক কিছু খায় না বাবা, কাক খায় না, টুকরা টুকরা করে। আল্লাহর ওলি বাবা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলেন। আল্লাহর ওলি চিন্তা করে নিলেন কাক রুটি এনেছে খাবে বলে, কাক কেন খায় না? হুজুর লক্ষ্য রেখে দিলেন। ওরে আমার আব্বারে, কিছুক্ষণ পরে আল্লাহর ওলি দেখতে পেলেন কাক একটা ছোট্ট রুটির টুকরো নিয়ে উঠতে শুরু করলেন। ওরে আমারও খাইরাত, ওরে আমার যুবকিরা জোয়াল খাইরাত, আমার আল্লাহর বুঝতে পারিনি, আল্লাহর জানতে শিখিনি।
এই জন্য আল্লাহকে আমরা বুঝতে পারিনি বলে বাবা আজকের আল্লাহ থেকে আমরা মালিক থেকে দূরে আছি। আল্লাহর পাগল আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে এবারে দেখতে পেলেন ওই কাক রুটিটা নিজে খেলো না, পাশে ছিল একটা গাছ, ওই গাছের গোড়ায় একটা লোকের হাত আর পা বাঁধা। ওরে আবার আব্বারে ওই কাক উড়ে উড়েছে, ওই কাক উড়ে উড়েছে, একটা করে রুটির টুকরা দেয় আর লোকটার গালে দেয়। লোকটা টুক 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 করে খায়, আবার ফুরিয়ে যায়, আবার কাগুড়ি এনে গালে খাওয়া রুটি দেন, আবার রুটি দেয় বাপ। রুটিগুলো কাক নিজে না খেয়ে আপনার কিনা ওই হাত আর পা বাঁধা মানুষটার খাবিয়ে দিল। ভাইরা আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম হুজুর লক্ষ্য করে দেখলেন আল্লাহ আমি কি চোখে দেখছি আমি তো বুঝতে পারলাম না। আজকের অবাক কাণ্ড, কাকে নিজে না খেয়ে পরের খাওয়ায়। এইবারে কাক ওকে রুটি খাওয়ালো, খাওয়ানোর পরে লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, লোকটা কাঁদে আর বারবার করে ডেকে বলে কাকে রে, ওরে আল্লাহ সৃষ্টি জীব রে, আমার গলায় আটকে যাচ্ছে আটকে যাচ্ছে, আমি একটুখানি পানি খাবো, আমার রুটি আমার গলায় আটকে যাচ্ছে, একটু পানি দাও। ওরে আবার আব্বারে যে আপনার কথাটা বলেছে ওই কাক ছিল পাশে একটা পাহাড়, পাহাড়ের ঝর্ণা। আব্বা ওই কাক নিজে কি করলেন ঠোঁটে করে পানি নিয়ে এইবার ওই লোকটার গালের ভিতরে বারবার করে পানি দেয়, লোকটার পানি খাওয়া হয়ে গেল। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার দৌড়ে দৌড়ে চলে গেলেন। ভাইরে ও ভাই একবার আপনি বলুন এই জায়গাটায় আপনার হাত আর পা বাঁধা। ও ভাই আমি বুঝলাম না এই সুনসান জঙ্গলের ভিতরে আপনি কেন হাত আর পা বাঁধা? ডেকে বলেছিলেন ও আল্লাহর বন্ধু রে, ও আল্লাহর বান্দা রে, আমি আপনার পরিচয় একটুখানি শুনতে চাই, আপনি কে বলুন, আমি তারপর আমার সব ঘটনা খুলে বলবো। ডেকে বলেছিলেন ও আল্লাহর বান্দা রে, আমি অন্য কেউ নই, অন্য কেউ নই, আমি বলাকির বাদশা ইব্রাহিম বিন আদম। ডেকে বলে হুজুর আমার মনের কথা আমি কার সঙ্গে বলবো, বলার কোনো জায়গা নেই। এই জঙ্গলের ভিতরে আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করতে যাচ্ছিলাম, ডাকাতেরা আওয়াজ করে মাল সামান কেড়ে নিয়েছে, কেড়ে লোবার পরে এইবার ডাকাতিরা বাড়ি যারা হাতার পা বেঁধে ফেলে দিল। আপনি সাইডে লক্ষ্য করে দেখুন কতটা কঙ্কাল পড়ে আছে, ওইগুলো ওরা মেরেছে, কিন্তু আমার মেরে দেয়নি, আমার এইভাবে বেঁধে রেখেছে। এই বলার পরে ও আল্লাহর বান্দা রে, আপনি কতদিন কি এই জায়গাটায় আছে? বলে আমি অনেক দিনের কাছে আমি গুনে গেতে রাখিনি। তবে আল্লাহর বান্দা একটা বার তুমি বলো তুমি কেমন করে বেঁচে আছো, তোমার হাত আর পাটা বাঁধা। ডেকে বলেছিলেন ও আল্লাহর ওলি গো, আপনি ওই কাকটার দিকে একবার আপনি তাকান। ওই কাক নিজে খায় না, দূর থেকে কোথা থেকে খাবার আনে উড়ে উড়ে, খাবার এনে এনে ও নিজে খায় না, ওই কাকের ওসিলায় আল্লাহ খাবার খাওয়িয়েছে। ওরে আবার আব্বারে ও যুবকের জোয়াল কাইরা আল্লাহর ওলি কাদাম রাহমাতুল্লাহ আলাইহি রেখে বললেন বাবা আমি বুঝতে পেরেছি, আজকের আমি বাদশা,
আমি এতদিন একেবারে চেতনা হইনি, এখন বুঝতে পেরেছি আমার আল্লাহর বড় ক্ষমতা আছে। আল্লাহ যেভাবে ইচ্ছা সেইভাবে আল্লাহ খাওয়াতে পারে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আবার হাইরা রে, ওরে আবার চুমুকিরে জোয়াল খাইরা, আমি হাতটা ধরে পায়ে দুটো ধরে বলে যাই, আল্লাহর দুশ্মনী করবেন না, মসজিদ ছেড়ে দেবেন না, আল্লাহর ভয় একটুখানি করুন। আল্লাহর ভয় যদি করে জীবন তৈরি করতে পারেন, মনে রেখে দেবেন আল্লাহ নিশ্চিত আমাদের সহায় হয়ে যাবে। একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। और तुम जाबा से निकालो पाक नामी मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। वाला अली सय्यिदिना। ওরে ভাই রে, ও যুবকের জোয়াল খাইরা, কথাটা ভালো করে বুঝবেন। রুজির মালিক আল্লাহ, আল্লাহর অনেক ক্ষমতা আছে। আমরা আল্লাহ সম্পর্কে বুঝতে পারিনি, আল্লাহ সম্পর্কে জানি না বলে আমাদের অবস্থা। ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেরি না করে এইবার আপনার কি করলেন বাবা? রাস্তায় হাঁটতে লাগলেন। কিছু দূর যাবার পরে আল্লাহ নবী কাবার ডেকে বলেন, বাবা বাবা একটুখানি বসো, আমরা দুইজন মিলে ওই মাছের থেকে আর একটু নাস্তা করি। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, নবী মুসা নবী বলছে যে মাছটার থেকে খেয়েছি ওই মাছটার থেকে আর একটু খাই। খেয়ে নিলেন। কিছু দূর যাওয়ার পরে তাফসীরের কিতাবে এসেছে নবী মুসা আলাইহিস সালাম খেতে খেতে চলে যাচ্ছে, দেখলেন সাগরের পাশে একটা বড় পাথর, একটা বড়, আমার দিকটা খারাপ, একটা বড়। আপনাদের কি ক্ষুধা লেগেছে? হ্যাঁ লাগেনি তো? যাদের ক্ষুধা লাগছে ওরা মনে চলে যাচ্ছে, তাই না? কি হবে বাপ? ভাত খাবে? ও গরুর গোশত দিয়ে ভাত খাবে? আল্লাহ না করুক, খুব আশা করে যাচ্ছে ভাত খাবো, ভাত গালে তুলেছে আজরাইল। আল্লাহ বলতে আজরাইল জাহান্নামে, গালের কাজ যেই লেগেছে হয় না? জোরে বলেন হয় না? আমি এত সুন্দর কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের আলোচনা করছি, দুটো একটা লোক আমি দেখছি কুটকুট দুই এক সময় ওঠে, কি জ্বালা যে ছড়িয়েছে বাপ, বলার মতো না। বাস্তবিক বলছি, আল্লাহর কোরআন বলছে, কোরআন ওই লোকটার কাছে বিষের মতো লাগবে। কোরআন শুনতে ওই লোকটার কাছে বিষের মতো লাগবে, আর ওই লোকটার কাছে মধুর মতো লাগবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, কোন লোকটার কাছে বিষের মতো লাগবে? কোরআনের তাফসীর করলে, কোরআন বললে কিছু লোকের ভিতর জ্বলে যাবে, ও খালি উঠতি বালি বাসে। কেন বলেন দিন? তার মানে সুদ ঘুষ খেয়ে খেয়ে আজকের আল্লাহর পাপ করে করে মরিচা ফের পড়ে গেছে, মরিচা পড়েছে, ওতে আর লদে মাল্লু ও মরিচার ফেকবে না, ও কালে মানে ঝালাপালা হচ্ছে, কখন খাবো, কখন যাব, কখন কি করব। ভালো করে বুঝবেন। আচ্ছা, কোরআন শুনতে ভালোবাসবে কারা? কারা শুনবে? হাত তুলতে হবে না। কোরআন বলছে, দেখেন কোরআন বলছে, আমি বলছি না। কোরআন কারা শুনবে বসে বসে?
আব্বাজান আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন যারা কোরআন শোনার জন্য বসে থাকবে, যাদের কাছে কোরআন বললে তাদের অন্তরে শান্তি পাবে, যারা কোরআন শোনার জন্য পাগল হবে তারা কারা? আর আল্লাহ বললেন যারা পরিপূর্ণ কাল্লা কলা হবে, মুমিন হবে, মুমিন হবে, মুসলমান হবে প্রকৃত। আর আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, যারা ঈমান আছে আল্লাহ ওয়ালাদের কাছে কোরআনের তাফসীর করলে, কোরআনের আলোচনা করলে এদের অন্তরটায় শান্তি পাবে। একবার চুরি বলা যাবে না সুবহানাল্লাহ। যারা ঈমান আছে এরা কিন্তু একদম দৃঢ়তা থাকবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। নারে তাকবীর। এবারে তোরা এখন চা দিচ্ছিস, এখন কি চা খাবে বলিস তোর কাকা নাকি? আরে কোরআন হাদিস বলার সময় এদিক ওদিকে করলি গুনাহ হয়। সারা জীবন লোক তো চা খায়, একটু বন্ধ কর, এক্ষুন দিবি, তাহলে আর অশোনার কি দরকার? আমি কিছুক্ষণ চুপ থাকি, তোরা চা দেবে। আপনি চাই চা দেবেন, দেখবেন খাবার দিক মন, আমার দিক মন নেই, তাহলে আমার এনেছেন কি করতে? যদি খাবার দিক মন থাকে তো ওয়াজ বুঝতে পারবে, ওই না শুনে বাড়ি দাঁড়িয়ে যাবে। খালি গলার আওয়াজ শুনতে পেয়েছেন, ওরে বাবারে খোকাতে বিরাট গলার সুর, ও একদম মাত কর দিকে কালি বলে ও জিজ্ঞাসা করছে কি বললো, বলতো ওসব কি শুনিল, খালি শুনটা শুনিল। এই জন্য বলেছি কথাগুলো শোনেন। আমি দুটো কোরআনের আয়াতের উপরে বেসিস করে আলোচনা করছি। যারা জ্ঞানী লোক তাদের মস্তিষ্ক ঢুকছে। আর এখানে কারারে খুটখুট করতেছে, এখানে কারা এরা? রাস্তা কি এর গা? বেয়াদবের একটা শেষ থাকে, ওরা তো বসবে না আর লোকে শুনতে দেবে না। কুকুরের একটা স্বভাব আছে, বলো কুকুরের কি স্বভাব জানেন? কুকুরের একটা স্বভাব আছে, কুকুরের একটা স্বভাব আছে, এই স্বভাবটা খুব নোংরা স্বভাব। এই মানুষের ভিতরে দুটাটা লোকের ভিতরে ঢুকে গেছে। কি স্বভাব? কুকুর একটা গরু একলা খেতে পারে, পারবে? ও দেখবেন ওই একটা গরু নিয়ে হাতা কেটে বসে দিয়েছে। হাত তিনটে কুকুর যদি আসে, হ্যাঁ কি নেবে আমি একলা খাবো, ওরা বলতে তুই পারবি, তোদের না পারি বসে থাকতো। তো কিছু লোক আছে দেখবেন রাস্তায়, এরা খালি ঘোরাঘুরি করবে, যারা বসে রয়েছে এদের ভোগা দেবে, এরাও না পারে শুনতে। এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিক। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিক। এতিমি নবী এ গরিবি নবী ধুলার পারে শুয়ে, আর কে খোদাকে না গরিবি বলে, ও যে নবীর পানে তাকাইয়ে। সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিক। আব্বা আমি কি বলছিলাম? কি বলছিলাম আমি? সাদিতি কেন বন্ধ করতে বলেছে এর বুঝতে পেরেছেন? আমার মনে আছে, আমি টেস্ট করছি। চা খাবে না?
সাত দিকে মন, ওদের দিক মন নিয়ে আব্বা দেখেছেন, ধরতেছি বলতে পারি। এখানেই তো আপনাদের সঙ্গে আমার দ্বিমত। আমি নিজে অহংকার করছি না, আল্লাহর কসম। আমি কিন্তু আপনাদের কিছু, আমি আল্লাহর হস্তে কিছু বলতে এসেছি, আপনারা বুঝুন। আর যদি মনে করেন শুনবেন না, টাকা দিয়ে বেকার আমার আনা বেকার, কি করবেন আনতে? হুজুরদের না শোনেন তাদের কথা, তাহলে টাকা দেনি লাভটা কি আপনার? এই জন্য বলছি, চা বাদ দিয়ে এত সুন্দর করে আপনারা বসে আছেন, এতগুলো লোক, কত খুশি বলেন দিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আরে নারায়ে তাকবীর। কি সুন্দর আওয়াজ। আমি বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছে, যেতে যেতে মাছের হাফ পজিশন খেয়ে নেছে আর হাফ আছে। হুজুর যেতে যেতে একটা সাগরের ধার দিয়ে হঠাৎ দেখতে পেলেন সাগরের ধারে একটা পাথর আছে। পাথর, কি সুন্দর পাথরটা দেখতে। নবী মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গীকে ডেকে বলছে, ভাই এ সঙ্গী এদিকে এসো, বাবা এদিকে এসো, এদিকে এসো। ডাকলেন, ডেকে বলছে, বাপ একটা কাজ করো, আমরা দুজন এই পাথরের উপর একটু শুয়ে যাই, বিশ্রাম করি। নবী মুসা আলাইহিস সালাম অনেক দূর হেঁটেছে তো, নবী প্রচন্ড কষ্ট হয়ে গেছে, ওখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। পাশে যে সঙ্গী ছিলেন, সঙ্গীও আধঘুম আশ্চাত নাই, পাশে সেই ঝোলা মাছের হাফ মাছ আছে, ওই ঝোলারে পাশের ধারে বসে গেছে। আব্বাজান আব্বাজান, ও যুবকেরা, নবী মুসার সঙ্গী এইবার দেরি না করে আপনার কি করলেন? হাফ ঘুম হাত আপসাত না, আপনার আধা ঘুম আধা চেতনায় আছে আপনার। আব্বারে আপনার কিনা আধা ঘুম আধা চেতনায় কাছে এমন সময় আপনার দেখা গেল, এমন সময় দেখা গেল হঠাৎ বাবা ওই থলের ভিতর থেকে কি সেভেনে নুন ওর প্যাকেটের ভিতর থেকে ওই খাবা মাছটা হঠাৎ করে নড়ে জীবিত হয়ে গেল। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। জীবিত হয়ে গেল, যেই জীবিত হয়ে গেছে, এ তখন চমকে উঠেছে, বলতে আল্লাহ এ তো হাফ খেয়েছি, সেই মাছ জীবিত করলো কি করে, নড়ে কি করে? ও তখন তাকিয়ে রয়েছে, তাকিয়ে খালি দেখছে ব্যাপারটা কি। আবার চোখটা নিজে নিজে মুছে নিচ্ছে, আমি ভুল দেখছি না তো। অনেক সময় লোক ঘুমান্ত অবস্থায় কোনো কিছু দেখলে মনে হয় যেন স্বপ্ন দেখছি, ইনি মনে করছে আমি ভুল দেখিনি, চোখ মুছে ঠিক করে দেখে যে হ্যাঁ মাছটা নড়ছে। আব্বারে তাফসীরের কিতাবে বলা আছে ইউসুফ ইবনে নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আপনারা দেখতে লেগেছে, দেখার পরে এইবার আপনারা দেখলেন কটা মাছটা খালি জীবিত হলো না, জীবিত হয়ে ওই মাছটা সাগরে লাফ দিয়েছে। বাবা যেদিকে লাফ দিয়ে চলে যায় ওই দিকে একটা রাস্তা বেনে যায়, একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। যেদিকে যাচ্ছে ওই দিকে রাস্তা, ওই দিকে রাস্তা হয়ে যাচ্ছে। আহা, এই দিকে ইউসুফ ইবনে নুন উনি চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার, ঘুমিয়ে পড়েছে। ঘুম পাড়ালো কে? জোরে বলেন, কে পাড়ালো? ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে দুইজন উঠে নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলছে, ইউসুফ ইবনে নুন চলো। আবার চলি, চলতে লাগলেন। চলতে চলতে তাফসীরের কিতাবে এসেছে একদিন এক রাত হাঁটলেন। হাঁটার পরে নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলছে, বাপ খুব প্রচন্ড কষ্ট হয়ে গেছে, বাবা একটা কাজ করো দিন, মাছটা বার করো দিন, খাই। এ তখন চমকে উঠে ডেকে বলছে, এ আল্লাহর নবী বেয়াদবি মাফ করে দেন, সেই যে পাথরের ওখানে ছিলাম মাছটা ওখানে জীবিত হয়ে চলে গেছিল, মাছ আমার কাছে নেই। আচ্ছা, হায়াত মউতের মালিক কে বলে দিন?
মরাকে জীবিত করতে পারে কে? ভাইরা ওরে আমার যুবক জওয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা কাল কিমরনের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ওর আল্লাহ বললেন, ও নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ আমার এত ক্ষমতা আছে, আমি রাতকে দিন বানিয়ে দিতে পারি, দিনকে চোখের পলকে রাত বানিয়ে দিতে পারি। আমি আল্লাহ আমার এত ক্ষমতার কাছে আমি সুস্থ মানুষকে সাথে সাথে মৃত্যু দিতে পারি, আবার মরা মানুষকে চোখের পলকে আমি বাঁচিয়ে দিতে পারি। একবার তৈরি বলা যাবে না সুবহানাল্লাহ? কে পারে? জোরে বলেন কে পারে? কথাটা মনে রেখে দেন। মাছ চলে গেছে সাগরে, ক্ষমতাটা আরেকটুখানি আরো বুঝিয়ে দেই। কোরআন খোলেন, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারার ২৬০ নম্বর আয়াত। আল্লাহর কত ক্ষমতা বোঝেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি মরাকে তো জীবিত করতে পারেন। আল্লাহ বলছে, নবী ইব্রাহিম আমি মরাকে জীবিত করতে পারি। বলছে, আল্লাহ আপনি তো মরাকে জীবিত করতে পারেন, তা মরাকে কি করে জীবিত করতে পারেন আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কি করে আপনি মরাকে জীবিত করবেন? আল্লাহ ডেকে বললেন, কে নবী ইব্রাহিম তোমার কি ওটা বিশ্বাস হয় না? আমি মরাকে জীবিত যে করতে পারি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ক্বালা বালা, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে কি ওয়ালাকিন লা ইয়াতমা ইন্না কলবি, আল্লাহ যদি আপনি আমার দুই চোখে একটু মরাকে জীবিত করা দেখাতেন আমার অন্তরটা প্রশস্ত হতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন কোন রকম ভাই ধরেন বলছে, এই আমি বলো কোন জন্তু মেরে ফেলি আবার জীবিত করতে পারি, তা আপনারা গ্রামের লোক ভাইকে বলবেন না, চাচা আপনি দেখান দিন দেখি, চোখি দেখি, বলবেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ ক্বালা বালা অবশ্যই বিশ্বাস হয়, তবে কি ওয়ালাকিন লা ইয়াতমা ইন্না কলবি, আল্লাহ আপনি যদি আমার চর্ম চোখে একটু দেখাতেন আমার অন্তরটা প্রশস্ত হতো, আমি একটু দেখব। আমার আল্লাহ বলেছেন ক্বালা আরবা, আমার আল্লাহ পরিষ্কার বলে দিলেন, এই নবী ইব্রাহিম ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, আরবা মানে ৪, তায়রি মানে পাখি। এ নবী ইব্রাহিম তুমি ৪টে পাখি করো, আমি তোমার মরাকে জীবিত করে দেখাবো। তুমি ৪টে পাখি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ৪টে পাখি ধরলেন। তাফসীর কুরতুবীতে এসেছে এবং প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ৪টে পাখি ধরলেন। কি? কবুতর, কাক, মোরগ আর ময়ূর। ৪টে পাখি ধরলেন। ধরার পরে এই ৪টে পাখি ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি ৪টে পাখি ধরেছি, আপনি মরাকে জীবিত করা আমার দেখান। আল্লাহ বলছে, ফাসুর হুন্না ইলাইক, এ নবী ইব্রাহিম ৪টে পাখিকে তুমি পোষ মানাও। পোষ মানানো মানে কি বলেন দিন? কি? তার কথায় চলাফেরা করানো। পোষ মানানো দু প্রকার, একটা হলো তার কথায় চলাফেরা করানো, আর একটা তার কথা মতো কথা বলা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মতো এক কথায় তার সঙ্গে ডাকলে আসে, কথা শোনে, পোষ মেনে গেল। আল্লাহ ডেকে বলছে, এ নবী ইব্রাহিম আমি তোমার মরাকে জীবিত করা দেখাবো, এইবার তুমি ৪টে পাখি জবাই করো। বলছে, আল্লাহ এতদিন পুষেছি জবাই কর, বলছে তুমি মরাকে জীবিত করা দেখবা। আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইবার দেরি না করে ৪টে পাখির জবাই করলেন। আল্লাহ বললেন, নবী রে আর দেরি করবা না, ওই ৪টে পাখির পাশে মাথা ৪টি এক জায়গায় রাখো, ওগুলো কোনো অসুবিধা করাবে না, ওইগুলো আস্ত রেখে দেবে, আর তোমার গোশতগুলো টুকরা টুকরা করবে, করে একসঙ্গে পাইল করবে। ও নবী ইব্রাহিম পাইল করে তুমি পাহাড়ে তুমি সরিয়ে দাও, তুমি পাহাড়ে সরিয়ে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আপনারা পাহাড়ে সরিয়ে দিলেন। দেবার পরে
এই আল্লাহ ডেকে বললেন নবী ইব্রাহিম এইবার তুমি এক এক করে একটা পাখির তুমি ডাক দাও, একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। ডাকো ডাকো দেখি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, কাক ধরেন ময়ূরকে ডেকেছেন। যেই ডেকেছে আল্লাহর হুকুমে যার গোশত যার পাখনা চারিদিক থেকে উড়ে এক জায়গায় এসে পাখি তৈরি হয়ে গেল, ময়ূর তৈরি হয়ে গেল, কি মোরগ তৈরি হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উনি গুটি 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 ভাই নবী ইব্রাহিম তুমি ডাকো ওকে। ডাকলেন, আসলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে, এসেছে কাক, উনি দিয়েছে, বলছে মাথাটা লাগাও, ওর মাথা দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো কাক এসে কাকের মাথা না দিয়ে ময়ূরীর মাথা দিচ্ছে। আব্বারে ওরে যুবক জোয়ালকাইরা, ওরে আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি মনে রেখে দেবেন। আমি একটা দুটি আয়াত রেখেছিলাম, একটা আয়াতের উপরে এতক্ষণ আলোচনা করছি। কোরআন শরীফের আপনার 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর গাতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল। ওর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কুদরতি সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অন্য মাথা দিচ্ছে, কাক এসেছে, কাক ময়ূরীর মাথা দিচ্ছে, কাকের ঘাড় নাড়া দিচ্ছে, গলা। তার মানে কি আমার না, এটা আমার না। ওরে ক্ষমতা কে দিল, জোরে বলেন কে দিল। ওরে ভাইরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইবার যে দিয়ে দিয়েছে বাবা, যেই আসল ওর মাথাটা দিয়ে দিয়েছে, আল্লাহর হুকুমে মাথা জোর লেগে গেল। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আব্বার আমি আপনাদের কাছে বাড়াবো না, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ অনেক ক্ষমতার মালিক, এই জন্য গরম দেখাবেন না, টাকার গরম দেখাবেন না, সম্পদের গরম দেখাবেন না। কেন কেন এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনার হায়াতার মউত কেন দিয়েছে জানেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন, ওস্তাদ হুজুর কেবলা জানার জ্ঞানের ভান্ডার। আমি একটা আস্ত পাগল, তো হুজুর আসতে দেখবেন কোন আমি তো পাগলের মতো কোরআন হাদিস আল্লাহ যেটা বলেছে সেটাই বলেছি। আমার সাবজেক্টের উপর আমি আলোচনা করেছি, কথাটা ভালো করে বুঝবেন। আমি বলতে বলতে এই পর্যন্ত আপনাদের এনেছি। আল্লাহ হায়াত আর মউত কেন দিল, হ্যাঁ এই চিন্তা করে কি আমি আপনাদের কাছে বলবো, এই হায়াত মউত আল্লাহ কেন দিল? আর আমার সঙ্গে কথা বলেন, কেন দিল? খেলা করার জন্য? গড আব্বারে ওরে যুবক জোয়ালকাইরা, এত জীবন ধরে মাহফিল শুনেছেন, কি শুনেছেন তো বুঝলাম না। হায়াত আল্লাহ কেন দিল, আল্লাহ মউত কেন দিল বাবা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার আল্লাহ বললেন ও মানুষেরা, পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি হায়াত আর মউত দিয়েছি একটাই মাত্র কারণ হলো কে কতটা আমল করে আমি আল্লাহ আমার কাছে নেকি নিয়ে তোমরা আসতে পারবে, এইটা দেখার জন্য। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। বাবারা বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছে, যায়নি? এখানে যারা বয়স্ক লোক বসে আছে অনেকের বাপ আছে কবরে গেছে না? আমরা যাবো, হ্যাঁ নেকি আছে বাপ, কিনে যাবে?
নেকি কই? পিছন দিকে দূরবীন দিয়ে দেখলেও একটা নেকি পাওয়া যাচ্ছে না, সব ধোঁয়া। আব্বারে, তাই আমি আপনাদের কাছে বলবো, ও যুবকেরা, জোয়ান ভাইরা, আমাদের আব্বা চলে গেছে, আমাদের মা চলে গেছে, আমাদের আত্মীয়রা চলে গেছে। আব্বারে, আমি আমরা দুনিয়ার থেকে চলে যাব, আমার নবীর মহাব্বতে এই মহাপিলের জন্য আমি আপনাদের কাছে আল্লাহর ব্যাংকে জমা দেওয়ার জন্য, আমার নবীর মহাব্বতে আল্লাহর ব্যাংকে জমা দেওয়ার জন্য বাপ একটা লোকের কাছে 500 টাকা নগদে চাবো, 200, 100, 500 টাকা যা আছে আল্লাহর ব্যাংকে তাড়াতাড়ি দিয়ে দেবেন। আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরের দ্বারে হাত পাতাবেন না, আল্লাহ নবীর দিয়ে দেখাবেন দিদারে কাবা, দিদারে মাদিনা, দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। জলদি করে আসেন, 200 টাকা 100 টাকা আল্লাহর ব্যাংকে আমার কাছে দেন, আমি আল্লাহর ব্যাংকে জমা করে দেই বাবা। 200 টাকা 100 টাকা 50 টাকা কি গো, টাকা সব কোথায় রাখবেন, কোথায় রেখে যাবেন বাবা? আপনার ছেলে আপনার মেয়ে আপনার টাকায় মজা নেবে, আপনার টাকায় মজা নেবে, ও তোমাদের চুয়াল কাইরা, আর আপনার আমার কবরে আযাব আর আযাব। তাড়াতাড়ি আসেন, 100 টাকা করে দেন, 100, জলদি আসেন আব্বা, জোর করে বলছি, তাড়াতাড়ি 100 টাকা করে দেন। আমি এখান থেকে আবার যাবো সেই 3টা কথা বলে, ওখানে আমার টাইম 11টা, এখানে বেজে গেল 11টা। একটু তাড়াতাড়ি আসেন আব্বা, 100 টাকা করে চাইছি, আমি জোর করে নেবো না, আমি বলেছি তো আল্লাহর ব্যাংকে আপনি জমা